শনিবার সকালে অন্ডালের উখড়া গ্রামে ভোট প্রচারে বের হন আসানসোল লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জাহারানা খান। উখড়া রুইদাসপাড়া সিপিএম পার্টি অফিস থেকে এদিনের প্রচার শুরু করেন প্রার্থী। সাথে ছিলেন দলের জেলা সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়, তুফান মণ্ডল, অঞ্জন বক্সী সহকর্মী সমর্থকেরা। প্রার্থী পায়ে হেঁটে গোটা গ্রাম বাজার এলাকা ঘোরেন। প্রার্থী বাড়ি গিয়ে পরিচয় করেন ভোটারদের সাথে। প্রচারের ফাঁকে প্রার্থী জাহারানা খান বলেন, মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি, মানুষ আমাদের ডাকে ঘর থেকে বেরিয়ে আসছে, আশীর্বাদ করছে। এরপর তিনি অভিযোগ করেন, গত 10 বছরে আসানসোল লোকসভা এলাকায় উন্নয়নের কোনো কাজ হয়নি। রাস্তাঘাটের বেহাল অবস্থা, যেখানে যাচ্ছে সেখানকার মানুষরা অভিযোগ করছেন এলাকায় পানীয় জল নেই। এখানকার প্রাক্তন ও বর্তমান সাংসদের ভোটের পর আর দেখা পাওয়া যায় না। মানুষ উন্নয়ন চায়, আর সেটা দিতে পারে একমাত্র বামেরা। মানুষের আশীর্বাদ পেলে আমরা এলাকার বন্ধ কলকারখানা খোলা, বেকারদের কর্মস্থান, কয়লা খনি বেসরকারীকরণের বিরুদ্ধে উদ্যোগী হব। অন্ডাল থেকে মিস্টার রিপোর্ট নিউজে যাচ্ছি, মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছে, বেরিয়ে আসছে, বয়স্ক মানুষরা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, খুব ভালো লাগছে। প্রচারে কোন বিষয়গুলো তুলে ধরছেন? এই এলাকাতে 10 বছর ধরে আমাদের এলাকার ডেভেলপমেন্ট কাজ সেভাবে হয়নি। সাংসদকে নিজে পায়নি। গোটা আসানসোল লোকসভা যে আমাদের এখানে কলকারখানাগুলো আছে, যেগুলো হচ্ছে বন্ধ হয়ে গেছে, বেকারির সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, রাস্তাঘাট, পানীয় জল, বিশেষ করে পানীয় জল আসানসোল লোকসভায় আমি বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি, সমস্ত মহিলারা আগিয়ে এসে আগে প্রথম কথা হচ্ছে আমাদের পানীয় জলের সমস্যার সমাধান করতে হবে। ফলাফল নিয়ে কী সম্ভাবনা রয়েছে? ফলাফল আশাবাদী। মানুষ যেভাবে যেদিন থেকে নমিনেশন হয়েছে সেই দিন থেকে আমি প্রত্যেকটা এলাকাতে পায়ে হেঁটে করে ঘুরছি, প্রত্যেক জায়গাতে মানুষের অগ্রগতিকে সাড়া পাচ্ছি এবং মানুষ আশা রাখছে যে বিগত দিনে আমাদের আসানসোল শিল্পাঞ্চল যেভাবে মরুভূমি পরিণত হয়ে গেছে, সেখান থেকে উদ্ধার করার জন্য আমাদের প্রাক্তন সাংসদ হারাধন রায়, বিকাশ চৌধুরী, আমাদের বংশগোপাল চৌধুরী যেভাবে কাজ করেছেন, ধস গ্যাস এলাকায় যে আমাদের পুনর্বাসনের জন্য যে টাকা হারাধন রায় কেস করে নিয়েছিলেন, সেই টাকার ঘর এখনও পর্যন্ত মানুষ পুনর্বাসন পায়নি এবং এই সমস্যাটাও বারবার করে মানুষ আমার কাছে পাচ্ছে। আপনি তো দুবারের বিধায়ক, পৌরসভার অভিজ্ঞতা আপনার রয়েছে, সেই অভিজ্ঞতা কি লোকসভা ভোটে কোনোভাবে কাজে লাগছে? হ্যাঁ, নিশ্চয়ই। দুবারের বিধায়ক থাকাকালীনই এলাকার অনেক সমস্যা আমি জানি এবং মানুষের অনেক কাজ করার সুযোগ পেয়েছিলাম। যেটুকু সুযোগ পেয়েছিলাম কাজ করার চেষ্টা করেছি। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিধানসভায় সরব হয়েছি। মানুষ জানে যে জাহারানা খান আপনি যাদের বিরুদ্ধে লড়ছেন সেখানে তৃণমূল এবং বিজেপির যারা প্রার্থী, তাদেরকে হেভিওয়েট প্রার্থী বলা হচ্ছে। এই হেভিওয়েটদের মাঝে আপনি কীভাবে জায়গা করছেন? লড়াইয়ের ময়দানে যখন নেমেছি তখন হেভিওয়েট আর লাইট ওয়েট এটার কিছু নয়। আমাদের নীতি আদর্শের প্রতি লড়াই। ওনাদের নীতি আদর্শ, আমার নীতি আদর্শ, দুজনের মধ্যে অনেক তফাৎ আছে। তবে বিজেপি যাকে মানুষ ভোট দিয়েছিল সে পুনরায় তৃণমূলে চলে গেছে, আর যে একজন কংগ্রেস ছিল তারপরে বিজেপি ছিল, আবার চলে এসেছে তৃণমূলে এসেছে। অতএব মানুষ এই দুজনকেই দেখেছে। এরা হচ্ছে গিরগিটির মতো রং বদলায়। আগামী দিনে যে বদলাবে না এর কোনো গ্যারেন্টি নেই। একমাত্র জাহারানা খান আছে যে এক জায়গাতেই থাকবে, এর গ্যারেন্টি আছে যে কোনোদিন বিক্রি হবে।